নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুট এবং রুবি থেকে বেলেঘাটা এই রুটে সাধারণের জন্য মেট্রো পরিষেবা চালু হয়ে গেল আজ। উদ্বোধন করে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিন আগেই। আর আজ থেকে যাত্রী পরিষেবার জন্য খুলে দেওয়া হলো এই রুট। সাত সকালেই বিমানবন্দর অর্থাৎ জয়হিন্দ স্টেশনে উপচে পড়া ভিড়। শুক্রবারই হাওড়া ময়দান সেক্টর 5 মেট্রো সাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। আর তারপর অরেঞ্জ এবং ইয়েলো লাইনে এই দুই রুটে চালু হলো মেট্রো পরিষেবা সাধারণের জন্য আজ সকাল থেকেই। দিনে প্রথম মেট্রো সকাল 8টায় অরেঞ্জ লাইনে। সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া 35 টাকা। আর অন্যদিকে ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটে মেট্রো পরিষেবা চালু হয়ে গেল আজ সকাল 7:58 প্রথম মেট্রো ছাড়ে। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জয়হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে অয়ন ঘোষাল, আর অন্যদিকে বেলেঘাটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি। অয়ন, আজ বিমানবন্দর থেকে মেট্রো পরিষেবা চালু হলো। একেবারে প্রথম দিন যে সমস্ত যাত্রীরা এই পরিষেবা নিলেন, মেট্রো উঠলেন, তাদের অভিজ্ঞতা ঠিক কেমন ছিল আজ? দারুণ অভিজ্ঞতা। 8 মিনিট অন্তর মেট্রো, 7:58 মেট্রো পরিষেবা চালু হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি যে মাত্র 8 মিনিটেই পৌঁছে যাওয়া যাচ্ছে এখান থেকে নোয়াপাড়া, ভাড়া মাত্র 20 টাকা। এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে এবং এই যে প্রথম মেট্রো সফর ইয়েলো লাইনের, তার সাক্ষী থাকতে প্রচুর যাত্রী তারা উঠে পড়েছেন মেট্রোয় এবং তারা প্রত্যেকেই এক বাক্যে বলছেন যে দ্রুততার সঙ্গে এবং যে ভাড়াতে তারা গন্তব্যে পৌঁছে যাচ্ছেন তা তারা ভাবতেও পারছেন না। এক কথা অবিশ্বাস্য। এখান থেকে পরের স্টেশন যশোর রোড, তারপর দমদম ক্যান্টনমেন্ট, তারপর নোয়াপাড়া। সাকুল্যে এই পথ অতিক্রম করতে মাত্র 8 মিনিট লাগছে। এত তাড়াতাড়ি, এত দ্রুত, কম সময়ের মধ্যে প্রথম আপনার এক্সপিরিয়েন্সও আপনাকে শেয়ার করতে বলবো। গতকাল উদ্বোধনে ছিলাম, প্রধানমন্ত্রীর যে গাড়িটা উদ্বোধন হয়েছে ড্রাইভিং ক্যাবে ছিলাম। রোমাঞ্চকর মুহূর্তগুলো সাক্ষী থাকতে পেরে আপনাদের মেট্রো কর্মী যারা মোটরম্যান তাদের কিরম লাগে? প্রথম দিনেই ছিলাম আমি, ফার্স্ট ডে এটা যখন প্রথম গাড়ি চলেছিল সেদিন থেকেই আমি এই লাইনের সাক্ষী। এবং প্রধানমন্ত্রী যে গাড়িটি উদ্বোধন করেছেন ওটাও সামনের। আর আপনি মেট্রো মোট চালাচ্ছেন কত? অভিজ্ঞতা হয় এবং যে সমস্ত যাত্রীরা আজ প্রথমবার এই মেট্রোয় চাপলেন তারাও ভীষণই খুশি। আমরা এর আগেও শুনেছি তাদের বক্তব্য। আর এবার একটু বেলেঘাটা রুট, যেখানে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে, সেখানকার ছবিটাও দেখবো। অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। অর্ক, শুভদীপ, মেট্রোর মধ্যে রয়েছি, বেলেঘাটায় উঠেছিলাম বটে, এসে গেছি অনেকটা দূর। এই মুহূর্তেই পাটুলি ক্রস করছি এবং রুবি অবধি নয়, এটা একদম কবি সুভাষ অবধি যাচ্ছে এই মেট্রো। এবং বেলেঘাটা থেকে কবি সুভাষ মাত্র 12 মিনিটে পৌঁছানো যাচ্ছে, ভাড়া মাত্র 20 টাকা। খুব স্বাভাবিকভাবে এখানকার যারা উঠেছেন বা যারা যাত্রীরা রয়েছেন খুশি। এক তো হচ্ছে সময় বাঁচছে অনেকটা, খরচাও বাঁচছে অনেকটা এবং খুব আরামে স্বস্তিতে ট্রাভেল করা যাচ্ছে। আমি একটু কথা বলবো, আপনি কি এই রুটে কি রোজই যাতায়াত করেন, এমনিতে যাতায়াত করতেন? হ্যাঁ, আমার কলেজের জন্য এই রুটেই আমার যাওয়া আসা করতে হয়, তো সেই জন্য মেট্রোটা চালু হয়ে গিয়ে তো অনেকটা সুবিধা। হ্যাঁ, আমার জন্য সুবিধাই হয়েছে, কারণ আমার বাড়ির থেকে কাছে একদম, আমি উঠলেই এখানে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই, তো সেই জন্য আমার জন্য তো সুবিধাই। একেবারেই দেখো সুবিধা হয়েছে, বাড়ি থেকে একদমই কাছে। আচ্ছা, আপনি এখানে রয়েছেন আরো দুজন প্রথম যাত্রী এই বেলেঘাটা। যেভাবে যানজট তৈরি হচ্ছে শহরের বিভিন্ন রাস্তায় গত কয়েকদিন ধরে, সেই যানজট থেকে অনেকটাই রেহাই মিলবে এই রুটগুলোর যাত্রীদের, সেটা বলাই যায়। অর্কদীপ্ত এবং অয়ন, তোমাদের দুজনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।